এই বাঁধ নির্মাণ কাজ শুরু হয় 1962 সালে এবং এটা শেষ হয় পুরোদমে শুরু হয় 1978 সালে। এর উদ্দেশ্য ছিল যে এটা একটা খাদ্য ঘাটতি এলাকা ছিল। আমাদের সিলেট, ময়মনসিংহ, দিনাজপুর এইসব অঞ্চল থেকে ধান এনে বিক্রি করতে হতো খাদ্য ঘাটতি পূরণের জন্য। ফলে এই বন্যা নিয়ন্ত্রণ বাঁধ যাতে বন্যা না হয়, আবার খরার হাত থেকে ফসলকে রক্ষা করার জন্য সেচের মাধ্যমে উৎপাদন করা, ফসল উৎপাদন হবে, খাদ্য চাহিদা দূর হবে। সেটা হয়েছিল ঠিক, কিন্তু সেটা কালক্রমে এখন যে খালগুলি তার নাব্যতা হারিয়ে ফেলছে, গ্রুপরেট খাল হয়ে গেছে, অনেক খাল ভেতরে দখল হয়ে গেছে। ডাকাতে নদীকে সেখানে একটা উন্মুক্ত জলাশয়, যেটা 92 সালের আইন অনুযায়ী কোনো ধরনের লিজ দিতে পারে না, সেই ডাকাতিয়ার অনেক শাখা লিজ দিয়ে সেগুলিকে বাঁধ দিয়ে দখল করে মাছ চাষ করছে। এবং নদী গত 200 বছরেও সেখানে খনন করা হয়নি। আর এর ভেতরে যে শত শত খাল, ক্যানেল যেগুলি দিয়ে পানি প্রজেক্টে যাবে, সেই খালগুলো গত 30 বছরে সংস্কার করেনি। এই যে অফ দ্য অফিস এরিয়াটা আমরা আজকে যেখানে বসে আছি, তাহলে এইটা শেষ প্রকল্পের সেন্টার ছিল প্রজেক্টের, মূলত সিএপি প্রজেক্ট, চাঁদপুর ইরিগেশন, এবং এটা বাংলাদেশের একটা বৃহত্তম প্রজেক্ট। গঙ্গা কপোতাক্ষের পরে এইটা বড়, তারপরে বিআইপি বরিশাল, এরপরে হলো দনাগোদা। এখন 67 ভাগ জমি প্রায় সেচের আওতায়। তাহলে এই যে করা হলো সেখানে এই কাজগুলো, তাহলে একটা সেখানে তার প্রজেক্ট আছে, সেচের সাহায্যে উৎপাদন ব্যবস্থা আছে, কিন্তু এখানে কোনো ধরনের কোনো কর্মকর্তা কর্মচারী নেই, কোনো প্রশাসন নেই। তারা আছেন কোথায়? তারা সদরে থাকেন। এখানকার মানুষ তাদের চিনে না, এরা এখানে আসেও না, এরা এখানকার কোনো খোঁজখবর নিয়ে মানুষের যে কী সংকট সেগুলি জানে। তাদের কাছে দরখাস্ত লিখলে তারা এসে তারপরে ঘুরে যায়। অনেক জায়গার উপরে সেখানে বাড়ি হয়ে গেছে, দোকান তুলে ফেলছে। কালীবাজারে ঢুকলি হাতের বাঁ পাশে দেখবেন ব্রিজের পাশে খালের উপরে দোকান করে ফেলছে, কালকে আমি দেখলাম। তা আমি বললাম যে কার এটা? তো সামো মুখে। তো এটা কী করে হয়? আপনারা কেন এটা বাধা দিবেন? তা আমরা বাধা দিব কী করে? সে তো ক্ষমতাসীন দলের লোক। এখন এই হলো পরিস্থিতি। একটা ক্ষমতাসীন দল সেখানে এইভাবে করবে, সে মানুষের জীবন জীবিকা আয়োজন করবে, তাকে রক্ষা করবে, তার ভাবাই পড়ে না। একমাত্র হয়তো এই আপনার মাধ্যমে